অধ্যকার আয়োজিত দক্ষিণ ষোলদানা জামে মসজিদ কমিটি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদের প্রত্যেককে অদ্য দিবস পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন। নির্দিষ্ট সময়ে এখানে আসার বসার কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম তেলাওয়াত করি, যিনি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমরা সকলে তার শানে একবার দুরূদ তেলাওয়াত করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর করে আয়োজন করছে কর্তৃপক্ষ। আমরা আসছি কষ্ট করে, কাউকে দেখার জন্য না, কাউকে পছন্দ করার জন্য না, দুনিয়ায় কোনো কিছু পাওয়ার আশায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কষ্টের মধ্যে, এই শীতের মধ্যে আমাদের এই এতটুকুন পরিশ্রমকে কবুল করে নেয়, এর উসিলায় যদি রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে, বলি আমিন। মাহফিলের মধ্যে মানুষ যা আছে এর চেয়ে বেশি আছে বাইরে, ঠিক কিনা? এটা এখানে নয়, শুধু বাংলাদেশের জমিনে যত জায়গায় মাহফিল হোক না কেন, সব জায়গায় একই সমস্যা। মাহফিলে মানুষ যা থাকে এর বাইরের চেয়ে বেশি থাকে। আমরা অনুরোধ করব, এখানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কার কোন কথায়, কোরআনের আয়াতের তাফসিরে কিংবা কোন হাদিসের ব্যাখ্যায় আমরা বুঝতে পেরে হয়তোবা নিজের জিন্দেগির অতীতকে ভুলে গিয়ে আমরা আমলে পরিবর্তন নিয়ে আসতেও পারি। এজন্য জীবনের অন্তিম মুহূর্ত মনে করে আমরা যে যেখানে আছি সকলে মিলে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, বলি আমিন। এখানে আমরা যতজন আছি, আমরা যদি আমল করি, যে হাত নিয়ে এসেছি খালি হাত, এখান থেকে আমরা যদি শিখে গিয়ে কিছু আমল করি, সে আমল দ্বারা আমাদের আমলে জিন্দেগি পরিবর্তন যদি হয়, তাহলে আজকের আয়োজন, আজকের এই মেহনত, আজকের এই কষ্ট, আজকের এই পরিশ্রম আমার এবং আপনার এবং কর্তৃপক্ষের সকলেই সার্থক, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। তা আমরা আজ কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, সূরা নিসা আয়াত নাম্বার 17 এবং 18। কোন সূরা? আওয়াজ দিবেন। কোন সূরা? আয়াত নাম্বার 17 এবং 18। এই দুইটা আয়াত থেকে আমরা কথা বলবো, রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক এনায়েত করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলোচনার শুরুতে প্রার্থনা করি, দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআনের হক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দেয়, বলি আমিন। যে কথাগুলো বলবো আমি এবং আপনারা, আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে যে সুন্দর কথা বললেন, আমার আর আপনার জিন্দেগিতে গুনাহ কম না বেশি? কথা বলেন। আমরা কি কেউ গণনা করছি কোনোদিন? চোখে দেখছি কোনোদিন? কেউ দেখেও নাই। এটা অনলাইন না, এটা অফলাইন। কথা বলেন, ঠিক কি না? এই গুনাহ আমরা দেখি না, কিন্তু এর পরেও না দেখা বস্তুর হিসাব কি কম হবে না বেশি? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই হিসাবের জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আমরা কেউই এই হিসাবের জন্য প্রস্তুত নাই। কিন্তু আমার আর আপনার হায়াত কখন, কোন মুহূর্তে, কোন জায়গায়, কোন সময় শেষ হয়ে যাবে, আমি আর আপনি কেউই জানি না। পুরো জিন্দেগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সুতরাং এই হিসাব দেওয়ার জন্য আমরা যেহেতু রেডি নাই, আমরা কি নাই? রেডি নাই। তাহলে আমাদের কাজ কি? এখন এই মুহূর্ত থেকে
আমরা আমাদের অতীত জিন্দেগীর গুনাহ স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবো। আজকে আমরা কিভাবে তাওবা করা লাগে, কখন তাওবা আল্লাহ কবুল করেন, কখন কবুল করেন না, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমলে পরিবর্তন করার নিয়তে বসছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা নিসা আয়াত নাম্বার 17, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সূআ। আল্লাহু আকবার। মনে হয় দেশ থেকে উঠে গেছে। আমার কথা বলি নাই, পবিত্র কালামে হাকিমের কথা বলেছি, রবীন্দ্রনাথের গল্প বলি নাই, নজরুলের কবিতা বলি নাই। যে কালামে হাকিম থেকে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন ওই ব্যক্তিদের। কাদের? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের তাওবা কবুল করেন লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত না জেনে অপরাধ করে। যারা না জেনে অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের তাওবা কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। বিজাহালাতিন, আমি আর আপনি অজ্ঞতাবশত কোনটা করি? মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে লেখেন, যেই গুনাহ, যেই অপরাধ আমি আর আপনি করি, যে অপরাধ আমি আর আপনি করি কিন্তু এর পরিণাম সম্পর্কে জানি না, এটা জানি গুনাহ, কিন্তু এর জন্য কি শাস্তি পেতে হবে আমি আর আপনি কিন্তু আমরা কেউই জানি না। এর নাম হচ্ছে অজ্ঞতাবশত। তো আমি আর আপনি যদি দুনিয়ার জমিনে কোনো গুনাহ করি অজ্ঞতাবশত না জেনে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কোন ব্যক্তি যদি গুনাহ করে অজ্ঞতাবশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গুনাহ করার পরে যদি বান্দা দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, কতক্ষণ সময়? কতক্ষণ? দ্রুত। কতক্ষণ? দ্রুত, তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে বান্দা গুনাহ করার পরে যত দ্রুত তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করব। এত আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? তাদের তাওবাকে কবুল করবে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি উত্তম বিচারক। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি? আমি আর আপনি কি আসামি? আমি আর আপনি কি বিচারক? কে? দুনিয়ার যত বিচারক আছে সকলের চোখে ধুলো দিয়ে সকলকে আপনি অর্থের বিনিময়ে কিনে সবাইকে ম্যানেজ করতে পারবেন, কিন্তু স্বয়ং রব্বুল আলামিনকে ম্যানেজ করা সম্ভব না। সম্ভব কি না? সম্ভব আছে? সম্ভব নয়। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম বিচারক, সবচেয়ে বেশি জ্ঞানী। কার গুনাহ মাফ করব, কতটুকু পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে যতটুকু জানি অন্য কেউ এতটুকু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর 3 নম্বর আয়াতে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর আয়াত নাম্বার 3 শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও নবী আপনি আপনার রবের তাসবিহ পড়েন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদেশ দিছে কে? কাকে দিছে? কি দিছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাসবিহ পাঠ করেন, এরপরে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী। এখন আমার আর আপনার তাওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার ছিলেন না মাসুম ছিলেন? কথা বলেন, গুনাহগার ছিলেন না মাসুম ছিলেন?
কম না বেশি? একেবারেই মাসুম, যার জিন্দিগিতে কোনো ধরনের গুনাহ পাওয়া যায় না। আছে কি না? কোনো ধরনের গুনাহ পাওয়া যায় না। আমার ওই নবী মাসুম নবী, যিনি একেবারেই গুনাহ করেননি, বিন্দু মাত্র গুনাহ যার আমল নামায় খুঁজে পাওয়া যায় না, ওই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তাওবা করেছেন। বলি সুবহানাল্লাহ। তাওবা করছেন কিনা? প্রমাণ আছে না নাই? সহিহ বুখারী 6307 নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3259 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3816 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। হাদিসটা শুরু করছেন আল্লাহর কসম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। আমার সাথে কথা বলতে হবে। আমরা এখানে যাই বসছি কথা বলার জন্য বসছি নাকি? তো আমরা যদি আমি কথা বলি আপনারা না বলেন, তাইলে আলোচনা করে মজা পাওয়া যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতে কসম করলেন, ওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম। কে করছেন? কথা বলেন। আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম করে বলি, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। ফিল ইয়াউমে, প্রতিদিন। কতদিন? আমি প্রতিদিন স্বয়ং রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। ফিল ইয়াউমে আকসারা মিন ৭০ মাররাতান, প্রতিদিন ৭০ বারের বেশি। সুবহানাল্লাহ। আমার নবী যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, সেই নবী যদি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন তাওবা করি, কয়বার? ৭০ বারের বেশি। আকসারা শব্দটা ব্যবহার করছে, ৭০ বারের বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন কি করি? এখন বলেন তো, আমার আর আপনার তাওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার আপনার গুনাহ নবীর গুনার চাইতে কম না বেশি? এখন তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করব নাকি তাওবা ছাড়া বাড়িতে যাব? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2702, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1515 নম্বর হাদিস। আনিল আগর ইবনে ইয়াসার আল-মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আগর আল-মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কে বলছেন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, কারণ আমি নবী নিজেও প্রতিদিন 100 বার তাওবা করি। এর আগের হাদিসে আল্লাহ রাসূল বলছেন আমি 70 বারের বেশি তাওবা করি প্রতিদিন। এই হাদিসে আল্লাহ রাসূল বললেন আমি প্রতিদিন 100 বার তাওবা করি। আমার আর আপনার যেই গুনাহ, সেই বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, যে যত বছর গুনাহ করতেছি, চিন্তা করে দেখেন, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, আমার গুনাহ আমি জানি, আল্লাহ জানে, দুনিয়ার এমন কোন মানুষ আছে যে জানেও না। আমার অপরাধ আমি জানি। এখন বলেন তো দেখি, আমি আর আপনি যদি প্রতিদিন 1000 বার, 1 লক্ষ বার তাওবা করি, এরপরেও আমার আর আপনার গুনার জন্য এই তাওবা করা কম হয়ে যাবে, ঠিক কি না? রাসূল নিষ্পাপ, তিনি যদি 100 বার করেন প্রতিদিন, আমার আর আপনার প্রতিদিন কতটি করা দরকার? 1 লাখ করলেও কম হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওবা করেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1362 নম্বর হাদিস। কোন কিতাব? কথা বলেন, কোন কিতাব? হাদিস নাম্বার 1362 নম্বর হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সরাফা মিন সালাতিহি ইস্তিগফারান সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করতেন 3 বার ইস্তিগফার পড়তেন, 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। কয়বার? ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 কয়বার হইল? এই হাদিসের মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ দিতেন তখন 3 বার ইস্তিগফার পাঠ করতেন। ওয়া ক্বালা, এর পরে বলতেন, আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার ইস্তিগফার পরে বলতেন, আল্লাহুম্মা তাসসালাম, ও আল্লাহ তুমি শান্তি দাতা, শান্তি দেওয়ার মালিক কে? আবারও বলেন, শান্তি দেওয়ার মালিক কে? এই সমাজে আমরা অনেক সময় বলি শান্তির মা মারা গেছে, বলে কি বলি না? এই দুনিয়ার মধ্যে পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করে আমরা সেখানে প্রমাণ করে দেই শিবের বাহন লক্ষ্মী পূজাকে সামনে নিয়ে, তার প্লেকার্ড সামনে নিয়ে আমরা র্যালি করি আর বুঝাই এই নতুন বছরটা আজ থেকে যেহেতু শুরু হয়ে গেছে, এই শিবের বাহন লক্ষ্মী পূজার প্লেকার্ড এটাই আমাদের জন্য পরবর্তী বছরের কল্যাণ বয়ে আনবে, বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জানুয়ারি ঠিক একই ঘটনা। খ্রিস্টান যারা, রোমান যারা, তারাও ঠিক জানুয়ারি এই মাসটা তাদের দেবতা জানুসকে উৎসর্গ করে। উৎসর্গ করার পেছনে মূল কারণটা কি? তারা মনে করে মূর্তির এক মুখ তারা 1 বছর পর্যন্ত আনুগত্য করছে, পরের বছর নতুন মুখ, অর্থাৎ আগামী বছরের দিনটা তাদের ভালো যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, আল্লাহুম্মা তাসসালাম, ও আল্লাহ তুমি নিজেই হচ্ছ শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকেই শান্তি আসে। কথা বলেন, শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আমি আর আপনি দুনিয়ার জমিনে যতই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করি না কেন, টাকার পেছনে ছুটি, সম্পদের পেছনে ছুটি, শিল্পপতি তারও কিন্তু ব্যবসা বন্ধ নাই, আছে কিনা? কথা বলেন, সবই কিন্তু তার ঠিক আছে, দুনিয়ার চাহিদা আমাদের সবার আছে। আমরা অনেক সময় বলি অমুকের টাকার অভাব নাই, আসলে ভুল বলি। যদি টাকার অভাব নাই থাকতো তাহলে সে ফ্যাক্টরি সব বন্ধ করে দিত, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিত। কথা বলেন, চাহিদা আমার কি? সবার আছে, কিন্তু এই চাহিদা একদিন শেষ হয়ে যাবে, যাবে কিনা? সেজন্য শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। আমরা শুধু ধনী হইতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি চাই, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি চাই আল্লাহর কাছে, এক ছেলে বিদেশ থাকলে আরেক ছেলে বিদেশ কিভাবে পাঠাবো এটা আমি আর আপনি চাই। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন নামাজে অথবা সেজদায় অথবা আমরা একামত থেকে আজান এবং একামত এর মধ্যবর্তী সময় আল্লাহর কাছে কখনো প্রার্থনা করি না, আল্লাহ আমার সুখের অভাব আমাকে সুখ দাও, কি আমার শান্তির অভাব শান্তি দাও, ফেরেশান ঘাটতি করে দাও। আমরা যদি এটা চাইতাম, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ও আল্লাহ তুমি তো ক্ষমতাবান, তুমিই বরকতময়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ রাসূলের হাদিসটা ঠিক আছে না নাই? কথাগুলো ঠিক আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। এবার তাওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে? আমি আর আপনি যে তাওবা করব এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে না নাই? যখন তখন যে কোনো কিছু যদি আমি আর আপনি করি লাভ আছে? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2703, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7654, 2703 কত? 2000 কোন কিতাব? সহিহ মুসলিম। কোন কিতাব? সহিহ মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলু'আশ শামসি মিন মাগরিবিহা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে ওই সময় পর্যন্ত যখন সূর্য পশ্চিম দিকে উদিত হয়। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? এখন সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। এখন পূর্ব দিকে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন?
বান্দার তাওবা কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি হাদিসে বলেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবা কবুল করে নেবেন। এখন আমি আর আপনি যদি চিন্তা করি আমার জীবদ্দশায় সূর্য পশ্চিম দিকে না উঠবে, আর যেহেতু উঠবে না, আমি আর আপনি তাওবা করার আর দরকার কি? কি কথা কেন? হ্যাঁ, আমি আর আপনি কি ততদিন পর্যন্ত বাঁচবো? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে আগামী 10,000 বছর পরেও সূর্য পশ্চিম দিকে উঠবে না, কিন্তু আমি তো 10,000 বছর তো দূরে থাক, 10 মিনিট পরে বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কাউকে গ্যারান্টি দিয়ে পাঠায় নাই, পাঠাবেও না, ঠিক কি না? এখন এই যে আমি আর আপনি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে গুনাহ প্রার্থনা করব। এখন আমার আর আপনার গুনাহ প্রার্থনার আমরা এক একজন এক একভাবে প্রার্থনা করি। আমার সাথে আপনারা একটু মুখ মিলাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে আমরা একটা সঙ্গীত এই ব্যাপারে বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় বলে আমিন। সবাই আমার সাথে ঠোঁট মিলাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পর্যন্ত কণ্ঠ দিয়েছে। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার কাছে চাওয়ারও মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। দেখি কিনা? দেখি কিনা? আসলে বাস্তবতা আছে না নাই? আমি তো তোমার কাছে চাওয়ারও মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। নফসের ছলে পড়ে ঈমান আমার করেছি এতটা কমজোর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখিনি, জানি তো কথায় কাজে ইমানের মিল রাখিনি। রাখছে কিনা? রাখছে কিনা? আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখিনি, জানি তো কথায় কাজে ইমানের মিল রাখিনি। মুজরিম গোলাম আমি পাপের ধরায় হয়েছি গুনাহে মাশহুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। রব্বুল আলামিনের দরবারে আমরা তাওবা করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার আসি আমরা তাওবা কতক্ষণ কবুল হয় একটি হাদিস বলছি, মনে আছে কিনা? মনে আছে কিনা? এখন আমরা
আরেকটি হাদিস বলবো, তাওবা কখন কবুল হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3537। কোন কিতাব? কথা বলেন, কোন কিতাব? হাদিস নাম্বার 3537। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4253, 4253 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর লক্ষণ প্রকাশ না হয়। সুবহানাল্লাহ। বান্দার মৃত্যুর লক্ষণ প্রকাশ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করেন? তাওবা কবুল করেন। মৃত্যুর সময় উপস্থিত হওয়া আর মৃত্যুর লক্ষণ প্রকাশিত হওয়া দুইটা কিন্তু এক বস্তু না, দুইটা কিন্তু এক জিনিস না। তিবরানির হাদিস 4202 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি করেন? ইন্নাল্লাহ আজাবাত তাওবাতু আন সাহিবিন কুল্লি বিদআতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করে নেয়। কোন ব্যক্তির তাওবা কবুল করে না? যে ব্যক্তি বিদআত করেছে তার তাওবা কবুল করে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওই ব্যক্তি বিদআত পরিত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তার তাওবাও কবুল হয় না। এবার সুন্নাত মানবো না ছাড়বো? ঘোষণা আপনারা দিবেন, সময় কম। সুন্নাত মানবো না ছাড়বো? আরো জোরে বলেন, সুন্নাত মানবো না ছাড়বো? মানবো। আবার বেদাত ছাড়বো না মানবো? বেদাত ছাড়বো না মানবো? আমি যদি খতিব সাহেব হয়ে বলি বেদাত করেন, আমি যদি পীর সাহেব হয়ে বলি বেদাত করেন, আমি যদি নেতা হয়ে বলি বেদাত করেন, আপনি যদি সেটাই মেনে নেন, কোরআন সুন্নাহ না বুঝেন, কোরআন সুন্নাহর হক দাওয়াত গুলো আপনি যদি গ্রহণ না করেন, আপনি যদি কোরআন সুন্নাহর কথাগুলো যদি আমল না করেন, বাকি জিন্দেগিতে যা আমল করলেন, আমি যত বড় আলেমই হই না কেন, বিপদ আপনার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল দিল, আমরা আসলাম আর গেলাম, তাফসীর শুনলাম, কথা বললাম, যাই কিছু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমলের পরিবর্তন তখনই দিবে যখন আমি আর আপনি আমলে পরিবর্তন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সূরা নিসা আয়াত নাম্বার 17 এবং 18 দুইটা আয়াত থেকে কথা বলেছি। কোরআন এবং সুন্নাহর হাদিসের রেফারেন্স দিয়ে, কিতাব দিয়ে, হাদিস নাম্বার দিয়ে, কোরআনের আয়াত নাম্বার দিয়ে এত কিছু বলার পরেও যদি মনে করেন আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে আমি ঠিক আছি, আপনি ঠিক নেই। কি কথা কয় না? আমি ঠিক আছি, আপনি ঠিক নাই। ভুল বললাম? ভুল বললাম? এই পৃথিবীতে আমার আর আপনার যে অবস্থা, এই ক্ষণিকের জিন্দেগি, আজ থেকে 10 বছর পরে আমার নাম থাকবে না, 50 বছর পরে আমার নাম থাকবে না, 100 বছর পরে আমার নাম থাকবে না। এই জমিনে আমার বংশ থেকে যারা আসবে, কাগজপত্র দলিল ছাড়া, খারিজ ছাড়া, এই কাগজপত্র ছাড়া আমার নাম কখনো মুখেও নিবে? নিবে? কিন্তু আমি আর আপনি যদি নিজের গুনার জন্য আল্লাহর কাছে দুর্বল হই, অনুশোচনা করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যদি মাফ করে দেয়, এই দুনিয়ায় আগমনটাই সফল। কথা বলেন, এই দুনিয়ার আগমনটাই কি সফল? ঠিক কিনা? আর না হলে বিফল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা প্রধান মেহমান যেহেতু চলে আসছে, আমরা সময় আর দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মেহমানকে এখানে নির্দিষ্ট সময়ে সহি সালামতে পৌঁছানোর জন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুযোগ দিছে, সময় দিছে, তৌফিক দিছে, হায়াত দিছে, এই সময়ের মধ্যে আমি আর আপনি এতটুকু সময় অন্তত আজকের জন্য ব্যয় করব। তবে একটা অনুরোধ করব, ওয়াজ ঠিকই শুনবেন, ফজর যদি না পড়েন এই ওয়াজের কোনো লাভ আছে কিনা? আছে কিনা? হুজুর ওয়াজ ভালো লাগে, মাগার নামাজ পড়তাম না, ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, আল্লাহ কবুল করুক বলি আমিন।